হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আমাকে দেখে বুঝতেই পারছেন। তো আপনারা যেহেতু জানেন আমি দিল্লি এসেছি প্রায় কয়েকদিন হলো। তো আমি দিল্লিতে গুরগাঁওয়ে থাকি। এবার আমি সেখান থেকে কোথাও যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা আর আমি এখন বললাম না, পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি কোথায় যাচ্ছি জানার জন্য আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়েই বাস ধরে নিলাম। বাসে করে এসে এই যে মেট্রো স্টেশন হুডা সিটি সেন্টার, এখানে আমরা এখন মেট্রোতে করে দিয়ে যেই জায়গাটা আমাদের লোকেশনটা আছে সেখানে পৌঁছে যাব। তো এখানে টিকিটের জন্য অনেক লম্বা লাইন ছিল বন্ধুরা। তো আমি কি করলাম, অনলাইনে টিকিট বুক করে নিলাম। তারপর আমরা এই তো মেট্রো স্টেশনের ভিতরে চলে যাচ্ছি। আর কি বলবো, জাস্ট ওয়াও, ভিউগুলো জাস্ট ওয়াও ছিল, দারুণ। মেট্রো স্টেশনের ভিতরের লোকেশনগুলোও খুব সুন্দর ছিল, ভিউগুলো। তো যাই হোক, এখানে আমরা সিঁড়িতে করে চলে যাচ্ছি ওপরে। প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, রাখি পূর্ণিমা ছিল সেদিন। আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, রাস্তাতেও প্রচণ্ড ভিড় ছিল। ইনফ্যাক্ট যেখানে আমরা গিয়েছিলাম সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। তো চলেন দেখেন পুরো ভিডিওটা। আজকে অনেক দিন পর একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো প্লিজ প্লিজ পুরো ব্লগটা দেখবেন আমার, আর প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি মেট্রোতে চেপে গেলাম। আর মেট্রোতে প্রথমে চেপে এদিক ওইদিক সিট খুঁজতে খুঁজতে আমার সামনে প্রচণ্ড সিট ফাঁকা ছিল, কিন্তু কোথায় বসবো এটা ডিসাইড করতে করতে পুরো সিট ফুল হয়ে গেল। যাই হোক, দুটো সিট পেয়েছিলাম, আরামসে বসে যাচ্ছিলাম। আর জাস্ট পিছনে যে ছিল খুব সুন্দর সুন্দর লোকেশনগুলো ছিল, ভিউগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আমরা সেগুলোই দেখছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম। পৌঁছেই আমাকে প্রচণ্ড খিদে পেয়েছিল, যার জন্য আমি মোমো খেয়ে নিয়েছিলাম। তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোয় চেপে গেলাম। ও সরি, টোটো না, এটা অটো ছিল। মেট্রো স্টেশন থেকে আমরা যেই লোকেশনে যাব সেই লোকেশনে যেতে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর যার ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 200 টাকা, ভাবা যায়। যাই হোক, দিল্লি এসে তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই রোড সাইডে যে গার্ডেনিংগুলো করা আছে সেগুলো, জাস্ট ওয়াও, ভিউগুলো সত্যিই অসাধারণ ছিল বন্ধুরা, যা আমি হয়তো ক্যামেরাতে দেখাতে পারবো না, বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা দেখছো, যাদের প্রচণ্ড হেয়ারফল হয় তাদের জন্য এই ভিডিওটা প্রচুর হেল্পফুল হবে। কারণ এই দাদাটাকে দেখছেন, এই যে এত লম্বা ঘন তার হেয়ার। তো যাদের যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, হেয়ারে কোনো গ্রোথ নেই, তো তারা চাইলে আমি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা গিয়ে দেখে দাদার সাথে চাইলে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, আর এটা কোনো পেড প্রমোশন ভিডিও নয় বন্ধুরা, এটা জাস্ট আমি এমনিই দিয়ে দিলাম, কারণ তোমরা তো আমার বন্ধু, তোমাদের উপকার করা তো আমার একটা দায়িত্ব, যার জন্য নাম্বারটা দিয়ে দেবো। কেউ চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এবার আশা করি কেউ কেউ তো দেখে বুঝেই গেছো আমি কোথায় এসেছি। তো যাই হোক, আরও কিছুক্ষণ দেখো, এই তো বুঝেই গেলে এবার কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি দিল্লির ইন্ডিয়া গেট দেখতে। তো এখন আমরা এখানে, আজকে যেহেতু আগেই বললাম আজকে রাখি পূর্ণিমা, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সাইডে জানি না কিছু যেন লম্বা লাইন লেগেছিলো, আমি জিজ্ঞেসও করিনি, কারণ আমরা সোজাই হেঁটে যাচ্ছিলাম। সামনের দিকে আমার একটা বন্ধু ছিল, যার সাথে দেখা করার জন্যই আমরা আজকে এসেছিলাম ইন্ডিয়া গেটে। লোকেশনটা ঠিক করেছিলাম ইন্ডিয়া গেট। তো ও একটা ব্লগার, তো ও ওর নিজের ব্লগ শ্যুট করেছিল। ভিডিওটা যদি ও পোস্ট করে তাহলে আমি ইনস্টাগ্রাম, ফেসবুকে স্টোরি লাগিয়ে দেবো, তোমরা প্লিজ ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নেবে। তো যাই হোক, একদম আমরা কথা বলতে বলতে পৌঁছে যাব ইন্ডিয়া গেটের সামনে। আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি, খুব বেশি হলে আধা ঘন্টা টাইম স্পেন্ড করেছিলাম। তারপর ও নিজের ভিডিও শ্যুট করছিল বলে সেখানে একটু টাইম দিয়েছিলাম। আমিও ভেবেছিলাম এখানে কয়েকটা রিলসগুলো বানিয়ে নেবো, কারণ এখানে প্রায় বেশিরভাগ সব ক্রিয়েটারই ছিল। তো প্রচণ্ড ভিড়ের কারণে আমার তো আর রিলস বানানো হলো না। তো যাই হোক, আমি এখানে একটু আপসেট হয়ে গেছিলাম, কারণ আমার রিলস বানানো হলো না, কারণ ওয়েদারটাও ঠিক ছিল না, যার জন্য ক্যামেরা কোয়ালিটি একদম ফালতু হচ্ছিল। তো যাই হোক, রিলস বানানো হলো না, ভাবলাম নেক্সট টাইম আবার আসবো, তো এখানে না হয় রিলসগুলো বানিয়েই নিব। তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুটার জন্য অপেক্ষা করছি, কারণ ওর ছিল একটু শরীর অসুস্থ বলে ও লেট করে এসেছিল। আর এখানেও দেখতে পাচ্ছ, এখানেও একটা ক্রিয়েটার দাদা রয়ে গেছে, উনিও প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করে।
আর আমি যেই বন্ধুটার সাথে দেখা করতে এসেছি সেই বন্ধুটাও আমার প্র্যাঙ্ক ভিডিওই শ্যুট করে। তো যাই হোক, এখানে আমি ওর জন্য ওয়েট করতে করতে পুরো পাগল হয়ে গেছিলাম যে এতক্ষণ কেউ কারোর জন্য মানে ওয়েট করতেও পারে। আমাকে ও টাইম দিয়েছিল 2টা, আর এখন অলরেডি বেজে গেছিলো 5:30। তো যাই হোক, আমার ওয়েট করতে করতে মাথা খারাপ হয়ে গেছিলো, মাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, যার জন্য আমি এখানে ঠান্ডা হতে চলে এসেছিলাম। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল আমি প্রথমে নোটিস করিনি, এখানে সবাই পা ডুবিয়ে বসে আছে। তারপরে যাই হোক, আমি তো দেখলাম সবাই পা ডুবিয়ে বসে আছে। তো যাই হোক, সঙ্গে সাথে লোহা ভাসে, আমি বললাম তাহলে চলো আমিও একটু পাটা ডুবিয়ে বসেই যাই। তো যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ, পা ডুবিয়ে বসেই গেলাম। বসে থাকতে থাকতে আমি ওয়েট করছি। যাই হোক, মাথা তো আর গরম হবে না, কারণ পায়ের তলে জল আছে। তো যাই হোক, ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে হঠাৎ দেখি ও আমার পিছনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি নোটিস করিনি, আমি ওকে কল করে যাচ্ছি, ও আমাকে কল করছে, বাট ও আমাকে বলেনি যে ও আমার পিছনে দাঁড়িয়ে আছে। যাই হোক, হঠাৎ করে একদম ওকে পিছনে দেখে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। তারপর এখানে আমি ওর সাথে রিলস অনেকগুলো বানিয়ে নিলাম, ওর ব্লগ ভিডিও। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আইসক্রিম খেয়েছিলাম, দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম। ক্লিপটা নেওয়া হয়নি, আমি অ্যাড করে দেবো ক্লিপটা এক্সট্রা করে, কিন্তু এখানে অ্যাড করতে ভুলে গেছি। তারপর আইসক্রিম খেয়ে আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম। এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে যাব বন্ধুরা। আর এখানেও প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমরা আবারও অনলাইন থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমরা চলে যাচ্ছিলাম, আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো বন্ধুরা। ভাবছিলাম বাস পাবো না কীভাবে কী ব্যবস্থা করব। তো ওগুলো সব টেনশন মাথার মধ্যে ছিলই। যাই হোক, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম, যে এখান থেকে বেরোতে পারলেই মানে জীবন বাঁচে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো, প্রায় 10টা 10:30 বেজে গেছিলো। আর আমাদেরকে প্রায়, যেখানে আমরা দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমাদের রুম পৌঁছতে লাগবে 2 ঘন্টা। তো তাড়াহুড়ো করে আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। তারপর মেট্রো স্টেশন থেকে আমরা অটো করে নিলাম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন।